আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার ছোট ভাই দুজন মিলে যাচ্ছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। সরি, এটার ওল্ড নেম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো এখনকার যে নামটা গাজীপুর সাফারি পার্ক। তো এর জন্য আমরা রওনা হলাম জিরানী থেকে পলাশ পরিবহনে করে গাজীপুর চৌরাস্তা। সো চৌরাস্তা থেকে চলে যাব গাজীপুর বাগেরহাট, যেখানে রয়েছে সাফারি পার্ক। তো অলরেডি আমরা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন চৌরাস্তায় চলে আসছি। এখন এইখান থেকে উঠবো তাকুয়া পরিবহনে। তাকুয়া পরিবহনে ওঠার পরে চলে যাব সরাসরি গাজীপুর বাগেরহাট। সো অলরেডি আমরা বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছি। সো চলে আসছি অলরেডি বাগেরহাট। এখন একটা অটোতে উঠছি, অটো করে আমরা চলে যাবো সাফারি পার্কে। দেখতে পাচ্ছেন এই যে সাফারি পার্কের একটা সাইনবোর্ড, অনেক আগের আর কি। তো এখন আমরা অটো করে চলে যাব। সো গাইস, অলরেডি আমরা চলে আসছি সাফারি পার্কের সামনে। দেখতে পারতেছেন কি সুন্দর আজকের ওয়েদারটা, দেখার মতো মনোরম পরিবেশ। তো আজকে দিনটা অনেক রোদ ছিল। তো এখন আমাদেরকে কি করতে হবে? গাজীপুর সাফারি পার্কের সামনে চলে আসছে। এখন 50 টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো তার জন্য আমরা এখন চলে যাবো টিকিট কাটতে গাইস। তো সাইডের যে ভিউগুলো ছিল দেখার মতো, এগুলো একটু ভিডিও করে নিলাম, যেহেতু আপনাদেরকে দেখাতে হবে। তো এখন আমরা টিকিট কেটে ভিতরে খুব শীঘ্রই প্রবেশ করব। সো গাইস, টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি অলরেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার আজকের, অনেক সুন্দর রোদ, মিষ্টি রোদ। ঠিক আছে। তো আজকের দিনটাই মানুষ খুব কম, কারণ এই জায়গায় বেশিরভাগ আর কি সরকারি বড় কোনো অনুষ্ঠানের দিনে আর কি লোকজন বেশি থাকে। তো এমনিতেও লোক থাকে, অনেক কম থাকে। যাই হোক, তো সাফারি পার্কটা অনেক বড় একটা পার্ক। তো আমার জানা মতে এটা আগে অনেক বড় একটা জঙ্গল ছিল। তো ওইটারই আর কি পার্ক বানাইছে সাইড দিয়ে, দেওয়াল দেওয়াল দিয়া। তো এখন আমরা যাব সাফারি পার্কের ভিতরে। কিছু পশু পাখি রয়েছে যেগুলো হিংস্র প্রাণী, যেগুলোকে আটকে রাখা হয়েছে, ওগুলো দেখার জন্য আমরা বাস দিয়ে যাব। বাসের টিকিট কাটতে হবে 150 টাকা করে। তো অলরেডি আমরা দুটো টিকিট কাটছি দুজনের জন্য 150 টাকা দিয়ে। তো এখন আমরা বাসে করে সেই হিংস্র প্রাণীগুলো দেখতে যাব খুব কাছে থেকে আর কি। ঠিক আছে। তো ওদেরকে যেই জায়গায় আটকে রাখছে ওই জায়গায় আমরা বাস নিয়ে চলে যাব, সরাসরি ভিতরে ঢুকে পড়বো যেই জায়গায় তারা আটকে রয়েছে বা আটকে রেখেছে। সো অলরেডি বাসে উঠছি আমরা, বাস সাইডে দিয়েছে। তো অনেক বড় বড় এরিয়া রয়েছে। ঠিক আছে। প্রত্যেকটা এরিয়ার ভিতরে ভিন্ন ভিন্ন আর কি হিংস্র প্রাণী। তো ফার্স্ট যে এরিয়াতে যাব এখানে রয়েছে জিরাফ। তো আমরা এখন জিরাফ দেখবো প্রথমে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন জিরাফ কত সুন্দর, হ্যাঁ, দেখার মতো। কি সুন্দর ঘনবসতি জঙ্গল, সরি, ঘন জঙ্গল। তো এখন জিরাফ দেখার পরে জিরাফ যত বড় একটা এরিয়ার ভিতর থাকে, ঠিক এত বড় একটা এরিয়া নেক্সটে আসবে। তো এই যে আরেকটা এরিয়াতে চলে আসছে, এই এরিয়ার মধ্যে রয়েছে হরিণ আর হরিণ। এটা হিংস্র প্রাণী না, এটা নর্মাল বলতে গেলে ছাগলের মতো আর কি বলা যায়। তো এখানে রয়েছে অনেক হরিণ। তো এইটা দেখতে পারতেছেন, এটা একটা বন্য আর কি গরু আর কি, বন গরু। ঠিক আছে। তো এখন এই এরিয়াটা পার করে সামনে আরেকটা এরিয়াতে যেতে হবে। ওইখানে রয়েছে মেবি হিংস্র কোনো প্রাণী থাকতে পারে। তো সঙ্গে থাকুন। কিছু একটা লেখা রয়েছে, বুঝতে পারতেছি না। ওই যে দেখতে পাচ্ছেন, এখন চলে আসছি ভালুক দেখার জন্য। এখন আসছি ভালুকের এরিয়ায়। ঠিক আছে। খুব কাছে থেকে দেখতে পারতেছি ভালুকটারে মিষ্টি কুমড়া খাইতে দিছিল। তো ও মিষ্টি কুমড়া খেয়ে হাঁপাচ্ছে, হয়তো ওর গরম লাগতেছে, কারণ আজকের ওয়েদারটা অনেক হট টেম্পার ছিল, রোদের তাপমাত্রা বেশি ছিল। তো যাই হোক, তো নেক্সটে আরেকটা এরিয়াতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এরিয়ার মধ্যে দুটো করে গেট রয়েছে, যে সব গেট অটোমেটিকলি খুলে যায় আর কি গাড়ি দেখলে। কারণ এইখানে হিংস্র প্রাণী রয়েছে, যার কারণে মানুষ নেমে যে খুলে দেবে এমনটা সিস্টেম নেই, যার কারণে অটোমেটিক গেট সেট করতে হয়েছে। তো আমরা যে এরিয়াটাতে আসছি, এখানে রয়েছে সিংহ। দেখতে পাচ্ছেন দুইটা সিংহ শুয়ে আছে, কি সুন্দর।
ওয়াও, অসাধারণ। মানে একটু বেশি দূরে ওরা, ক্যামেরা জুম করো, ভালো করে দেখা যাচ্ছে না, মোটামুটি দেখা যাচ্ছে শুয়ে আছে দুইটা কুত্তা বা সিংহ বা বাঘ হতে পারে, যাই হোক বাঘ তো হবে না, সিংহ এটা। তো নেক্সট যে এরিয়াতে যাব, এখন যাচ্ছি আমরা বাঘ সাফারি, মানে টাইগার সাফারি। সামনে মেবি টাইগার রয়েছে, তো সঙ্গেই থাকুন, গেটটা খুলবে, এখন আমরা টাইগার দেখব। দেখা যাক টাইগার কয়টা রয়েছে, যেহেতু সিংহ দেখলাম মাত্র দুইটা। তো প্রথমে দেখা যাচ্ছে জঙ্গল, দেখা যাক জঙ্গলটা পার করি সামনে কি রয়েছে। তো আস্তে আস্তে জঙ্গলটা পার করতেছি আমরা। সাইডে কিছু দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। সো গাইস, আশা করা যায় এখন আমরা সিংহ দেখা শেষে বাঘ দেখতে পারবো। তো ওই বাঘের এরিয়া চলে আসছে, এখানে বাঘ দেখা যাইতেছে না, মানে একটা বাঘ আছে অনেক দূরে শুয়ে আছে, যে আমার ক্যামেরায় ওরে প্রোটেক্ট করতে পারতেছে না, আর চোখে কোনো রকম ভাবে দেখতে পারতেছে। আর আমার ফোনটা চোখের থেকে তো এত পাওয়ারফুল না। যাই হোক, চলে আসলাম, আর কিছু নাই দেখার মতো, যা যা দেখাইলাম এই পর্যন্তই। সো গাইস, আপনারা কেউ আশা করি যে 150 টাকা করে টিকিট কেটে, হ্যাঁ, হিংস্র প্রাণী কাছের থেকে দেখতে যাবেন না, কারণ এখানে কিচ্ছুই নাই দেখার মতো আর কি। বাসে জার্নি করে যে কিছু একটা দেখবেন পার্কের ভিতরে, কিছু একটা নাই। 150 টাকা আপনার পুরা মাটি হয়ে গেল, মানে লস আমার। 150 টাকা কিছু দেখতে পারলাম না, ভিডিও করার মতো কিছু পাইলাম না, যেগুলো পাইছি এগুলো ভিডিও না করলেও চলতো। যাই হোক, আপনারা কেউ ওই ভুলো ওই যে বাসে উঠবেন না, যে হিংস্র প্রাণী দেখবো কাছের থেকে, উঠলে আপনার টাকাটা লস যাবো, কিছু দেখতে পারবেন না। তো আমরা তার থেকে ভালো যে পার্কের আশপাশে যে জঙ্গলগুলো রয়েছে, মিনি মিনি চিড়িয়াখানা রয়েছে, এগুলো দেখবে এখন ঘুরে ঘুরে। শুধু চিড়িয়াখানাই নয়, এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, আবার রয়েছে সিনেমা হল, এবং কি অনেক কিছু রয়েছে, রুমে রয়েছে, ঠিক আছে, হোটেলও রয়েছে রাখার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘনবসতি, সরি ভুল হয়ে যাইতেছে বারবার, মানে ঘন জঙ্গল। তো সামনে যাইতেছিলাম, ঠিক আছে, হঠাৎ করে যাইতে যাইতে সাইড থেকে বানরের একটা সাউন্ড পাচ্ছিলাম। তো আমার মনে হইতেছিল যে সাইডে হয়তো বানর আছে, একটা পিচ্ছি দেখলাম দৌড় দিল। আজকে আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। দেখেন, ও মাই গড, এটা দেখতে না দেখতে ভয় দেখাইতেছে। कहां से आते हैं ये? দেখতে পারতেছেন কি সুন্দর একটা বানর। অস্থির কিন্তু দেখতে। ওই যা বড় দাবায় ধরবো। সো গাইস, বানরটা কিন্তু লাস্টে আমার উপর আক্রমণ করছিল। যাই হোক, ও আমার উপরে ঝাঁপ দিয়েছিলাম, পড়ে গেছিলাম, আবার ও গাছে উঠছে। এখন আর একটা কলা খাইতে দিব আমি, যে কলা খাওয়ার পর যদি ঠান্ডা হয়। তো কলাটা দিতেছিলাম, অলরেডি কলাটা নিয়ে নিছে, দেখেন অনেক স্পিডে নিছে। তো আমি স্লো মোশনে দেখাইলাম যে কলাটা নিল। তো কলাটা নিয়ে শুইলা মনে করেন যে সেকেন্ডে খেয়ে ফেললো। খাওয়া শেষে ও আবার আমার উপরে আক্রমণ করার চেষ্টা করলো। যাই হোক, ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, দুষ্টামি করার শেষে চলে গেলাম। তো দেখতে পারতেছেন ও তাকে আছে আর কেমন করতেছে আমার উপর আক্রমণ করার জন্য, আসলে ওর দুষ্টামি করতেছিল। তো এই জায়গায় আমি একটু মজা করলাম আর কি, ভালো লাগলো আর কি। জিম করার মতো জায়গাটা একটা, ঠিক আছে, এখানে অনেক রকমের জিম করা যাবে চাইলে। তো দেখতে পারতেছেন এখন এই জায়গাটা না অনেকগুলো বানর রয়েছে। তো অনেকগুলো বানর, ছোট ছোট বাচ্চা, বড় বড়, দেখেন কতগুলো বানর ওই যে দেওয়ালের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেকটা বানর ওই ছাপড়ি ঘরটার মাঝখানে বসে রয়েছিল, আবার জঙ্গলের ভিতরে চলে গেল। তো পার্কের ভিতরে যে সৌন্দর্যগুলো ছিল এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, বন জঙ্গলের সাইড দিয়ে
খাল বিলগুলো, বিল তো নেই, খালগুলো আর কি ভিডিও করতেছিলাম, সাইডে পরিবেশগুলো। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাবো, এর জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে মাত্র। দেখতে পাচ্ছেন সামনে ঝুলন্ত ব্রিজ হয়েছে। এই জায়গায় কিন্তু আপনার ফটোগ্রাফির মতো অনেক জায়গা রয়েছে, ঠিক আছে? ফটোগ্রাফি প্লাস আপনি যদি কোনো ব্লগ ভিডিও করতে চান, ব্লগ ভিডিওর জন্য পারফেক্ট জায়গা, এমনকি শুটিং করতে চাইলে শুটিং এর জন্য পারফেক্ট। এক কথা, শুটিং এর জন্য এই জায়গাটা পারফেক্ট। হ্যাঁ, নিরিবিলি রয়েছে, অনেক বড় স্পেস এরিয়া, বড় একটা এরিয়া। তো ভালো লাগলো ঘোরাফেরা করে। তো সো দেখতে পারতেছেন সামনে একটা না 3-4টা হাতি আর কি, অনেক দূরে, হ্যাঁ দূরে রাখছে। তো এখন আমি ব্রিজের উপরে প্রবেশ করলাম। ব্রিজটার উপরে উঠে ভালো লাগলো, মনে হয় যে রাঙ্গামাটির যে ব্রিজটা রয়েছে ওইখানে আসছে। হ্যাঁ, এমন লাগলো, ব্রিজটা হালকা জাম্পিং করতেছিল। আর সাইডের ভিউটা অসাধারণ ছিল। এই জায়গায় ভিডিও বা ছবি তোলার মতো কিন্তু অস্থির একটা ওয়েদার ছিল। তো শুধু ছবি তুলছি 2-3টা, আর ভিডিওতে দেখতে পারতেছেন এমনি হাইটাইটে যাইতেছিলাম বাইকা বাইকা। তো বেশি একটা ভালো লাগতেছিল না, কারণ বেশি একটা প্ল্যানিং ছিল না যে আমরা এই জায়গায় যাব। হঠাৎ করে আর কি আসছি, তো বানাইলাম। প্ল্যানিং করে যদি যাইতাম তাহলে অনেক কিছু প্ল্যানিং করতাম, করে ভিডিও বানাইতাম। তো বেশি একটা ভিডিও বানানো হয় নাই, যেহেতু প্ল্যানিং করে যাইনি, হুট করে চলে গেছি। আমার ছোট ভাই আসলো, তো ঘুরতে গেলাম, ভালোই লাগলো। তো আপনারা যাইতে পারেন, সাফারি পার্ক কিন্তু ঘোরার জন্য সুন্দর একটা জায়গা, ভিডিও করার জন্য, শুটিং করার জন্য সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এই জায়গায় প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে পারবেন, ঠিক আছে? আর এই জায়গায় ফ্রি কিছু চিড়িয়াখানা রয়েছে, আর কিছু রয়েছে টাকা দিয়ে দেখতে হয়। প্রত্যেকটা চিড়িয়াখানায় আপনার টিকিট কাটতে হয়, যেগুলো ফ্রি গুলোতে ফ্রি, আর যেগুলো টিকিট কাটতে হয় ওইগুলোর ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে। আর বিশেষ করে বাসে কেউ উঠবেন না, ঠিক আছে? বাসে উঠে আমার 300 টাকা লস, 2টা টিকিট কাটছি, কিছুই দেখতে পারিনি। 3-4টা প্রাণী দেখতে পারছি শুধু ভিতরে। তো এই যে যে প্রাণীগুলো দেখতেছি এগুলো ফ্রি, আর অনেক ফ্রি প্রাণী রয়েছে, ওগুলো দেখিনি, সময় পাইনি। তো দেখতে পারতেছেন এটা একটা পাখি, উট পাখি না কি যেন পাখি অনেকে বলে। যাই হোক, পাখিটা অনেক বড়, হ্যাঁ আমার থেকেও বড়, 7 ফুট লম্বা হইতে পারে, 6-7 ফুট। ভালোই লাগলো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন দৃশ্যগুলো। তো অনেকে ছবি তুলতেছিল, হ্যাঁ আমি ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। মুখটা দেখছেন কেমন লাগে? অসাধারণ, হ্যাঁ। তো এখন দেখতে পারতেছেন এটা কুমির, 2টা কুমির পুকুরের মধ্যে আর কি শুয়ে আছে। মনে হচ্ছে যে একটা গাছ পইরে আছে, এমন লাগতেছে, মরা গাছ পইরে রয়েছে, আসলে না, এটা কুমির। তো পার্কের মধ্যে খালের উপরে কাঠ দিয়ে ঘর বানাইছে, ঘরের ভিতরে একটা ভিডিও শুট করলাম। তো ঘরের নিচে যে খালটা রয়েছে ওই জায়গায় রঙিন মাছ দেখলাম, মাছগুলো ভিডিও করলাম, প্লাস হাঁটাহাঁটির ভিডিও করলাম। তো যে মাছগুলো দেখলাম, মাছগুলোর বয়স 3-4 বছর হইতে পারে, অনেক মোটা মোটা, এক একটা ওজন 3-4 কেজি হইতে পারে, অনেক মোটা মোটা বড় বড় মাছগুলো। তো এই জায়গায় কিন্তু আপনার ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, বা গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটানোর জন্য। তো আমি মনে করি সাফারি পার্কটা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য পারফেক্ট, বা নতুন কেউ বিয়ে করছেন, ভালো টাইম স্পেন্ড করতে চান এই জায়গায়, মানে মনের কথা খুলে বলতে চান, তো তার জন্য পারফেক্ট জায়গা। তো এইখানে আর কি অধিকাংশ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি যা দেখলাম, বন জঙ্গলে যেদিকে তাকায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাথা দেখতে পাই। তো যেই দিকে যাই ভিডিও করতে, ওই দিকেই দেখি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তো নিজেরই লজ্জা লাগে, কপাল। তো এইখানে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে বসে রয়েছে, ঠিক আছে, ওই সামনে বসে রয়েছে। যেখানে তাকাই শুধু জোড়া আর জোড়া, কপাল, কি আর বলবো। সো গাইস দেখতে পাচ্ছেন এইখানেও জোড়া, মানে এই যে এক জোড়া, कौन है ये लोग? আর পাশে আরেক জোড়া রয়েছে, ঠিক আছে, এই যে আরেক জোড়া। बहुत बढ़िया मुन्ना। তো লাস্টের দিকে আর কি ভাবলাম কয়েকটা হাঁটার ভিডিও বানাই, হাঁটার কয়েকটা ভিডিও বানালাম, শেষে পর্যন্ত সমাপ্ত।